नमस्कार बंधुरा शतुर्पास किचेने सबाइके स्वागत। आजकेर आमी बानाबो हाঁসের ডিমের রেজালা। রেজালা बानाते देखो कि लागছে। आमी হাঁসের ডিম सेদ্ধ करे निয়েছি আর लागছে चार मगज पोस्त काजू এটা একটা পেস্ট করে নেব আমি তিনটেকে একসাথে দিয়ে। আর লাগছে দেখো পেঁয়াজ আদা রসুন এটাও আমি একটা পেস্ট করে নেব। আর সাথে লাগছে টক দই আর একটু কুচনো পেঁয়াজ বেরেস্তা করার জন্য লাগছে। চলো এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপর আমি ডিমগুলোকে দিয়ে হালকা করে লাল, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে আমি একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লালচে। দেখো ডিম দিয়ে দিয়েছি, একটু নেড়েছে দেখো একদম হালকা করে। এবার আমি ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে বেরেস্তা করে নেবো পেঁয়াজের। দেখো ভালো করে ভেজে নিই, বেরেস্তা করে নিয়ে এটাকে আমি দেখো পেঁয়াজে হালকা লালচে কালার এসে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু লালচে করে ভেজে নেবো। দেখো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে যে আদা রসুন পেঁয়াজ দিয়ে যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে এটাকেও আমি একটু ভেজে নেব। ভাজতে একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে আমরা হালকা করে একটু ভেজে নেব। যতক্ষণ না মশলাটা ভাজা হলে ওপরে তেল ছাড়ছে ততক্ষণ আমরা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আরও একটু আমি নেড়ে চেড়ে আর একটুখানি ভেজে নেব। দেখো অলমোস্ট অল্প অল্প করে দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দইটা অ্যাড করে দেবো। দই দিয়েও আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। দই দিলে একটুখানি কন্টিনিউয়াসলি নাড়বে বন্ধুরা, নইলে দইটা ফেটে যায়। আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো দইটাও কিন্তু ভাজতে একটু টাইম লাগবে, সেটাও একটু টাইম নিয়ে আমরা একটু ভেজে নেব। দেখো বেশি জোর আছে ভাজবো না, হালকা করে কম আছে। এবার আমি একটু গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এর মধ্যে আমি হলুদ অ্যাড করব না, আর সাথে একটু নুন অ্যাড করব। দেখো কারণ হলুদের কালারটা লাগবে না আমাদের এর মধ্যে, সেই জন্য আমরা হলুদটাকে স্কিপ করব। দেখো আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মশলাটাকেও আমি সুন্দর করে দইয়ের সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে। দেখো এই লালচে কালার দেখে ভেবো না যে লালচে কালারটা থাকবে, এটা লালচে কালার থাকবে না, হোয়াইট কালার এসে যাবে। যেহেতু লঙ্কার গুঁড়ো পড়েছে তার জন্য হয়তো লালচে কালারটা এসে গেছে, কিন্তু লালচে কালারটা থাকবে না। দেখো দইটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি যে কাজু চার মগজ আর পোস্তটা দিয়ে বেটে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে নিলাম এর মধ্যে। দেখো কালারটা ফেড হয়ে গেল না, লালচে কালারটা সরে গেছে। দেখো সুন্দর করে এটাও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো এটা মশলাটা অলমোস্ট আমার কষানো হয়ে এসছে, আরও একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখো উপর থেকে হালকা করে এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিয়ে আবারও আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে আমি এটা আর একটু কষিয়ে নেব। কষানো আমার অলমোস্ট শেষের মুখে বন্ধুরা। দেখো কষানো শেষ, ওপর থেকে এরকম তেল ছেড়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি মিক্সি ধোয়া জলটা এবার আমি অ্যাড করব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় বন্ধুরা। দেখো মিক্সি ধোয়ার জলটা আমি অ্যাড করলাম অল্প পরিমাণে একদম, বাস। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিই। দেখো মিশিয়ে নিচ্ছি কীরকম উপরে কেমন তেলটা ভাসছে। দেখো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ভাত বা রুটি যার সাথেই খাও
খুবই সুন্দর লাগবে খেতে, খেতে খুবই টেস্টি হয়। ভাতের থেকে রুটি, পরোটা, লুচির সাথে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। ভাতের সাথে ভালো লাগবে কিন্তু অতটা ভালো লাগবে। দেখো আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, এবার উপর থেকে একটুখানি অল্প করে বেরেস্তাও আমি অ্যাড করে দিলাম। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে গেছে আমার ঝোলটা, দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ডিমটাকে আমি অ্যাড করে দেব। দেখো ডিমটা দিয়ে আবারও আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে, যাতে মশলাটা আমার ডিমের মধ্যে ঢুকে যায়। গ্রেভিটা যতই ডিমের ভেতর ঢুকবে তত খেতে টেস্টি লাগবে বন্ধুরা। দেখো আমার রেসিপিটা ডান, আমার অলমোস্ট রেসিপি ডান। এবার আমি সার্ভ করে নেব। দেখো আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো আমি একটু ওপর দিয়ে বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিলাম। আর আমার কাছে একটু ফ্রেশ ক্রিম ছিল, আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েও গার্নিশ করে নিয়েছি। তোমরা এটা চাইলে স্কিপ করতে